Good morning everyone, welcome back to my another exciting vlog. Exciting কি না বলতে পারবো না, but welcome back to my another vlog. তো আজকে কি বার, আজকে কি বার মনে পড়ে গেছে, আজকে হচ্ছে টুইসডে। তো আজকে টুইসডেতে আমি কি করব তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করা যাক। এখন বাজে 9:45। তো এখন থেকে আমি আমার ব্লগ স্টার্ট করছি। ফার্স্টেই আমার কাজ হচ্ছে আমার মাথাটাকে একটু ব্রাশ করে নেওয়ার, কারণ কি দেখতেই পাচ্ছ পুরো চুলগুলো এবড়ো খাবড়ো হয়ে গেছে আর আমাকে দেখতে খুবই ভয়ানক লাগছে। এই স্মুথনিং করলে একটাই প্রবলেম, নিচের হেয়ারগুলো দেখো কি সুন্দর স্ট্রেট রয়েছে আর যেগুলো নতুন উঠেছে পুরো একদম টেরা বেঁকা হয়ে গেছে আবার। আর চুলগুলো এত বেশি পাতলা হয়ে গেছে না। আর আমি আসলে ব্যাপারটা হচ্ছে আমি আমার হেয়ার কেয়ারই করতে পারছি না। আগে আমি মানে 2 দিন অন্তর অন্তর হোমমেড রেমেডি আমি আমার চুলে ইউজ করতাম। আমি লাস্ট কবে আমি আমার স্কিন আর হেয়ার কেয়ার করেছি আমার মনে পড়ছে না। তো ভাবছি আজকে যদি টাইম হয় তো আজকে বা কালকে আবার একটু স্কিন আর হেয়ারটাকে কেয়ার করতে হবে। এই যে আমি আমার চুলটাকে বেঁধে নিয়েছি, এবার পালা আমার ঘরের মানে বেডশিট আমি চেঞ্জ করে আমি গুছিয়ে নিয়েছি। এবার এই ঘরটার আমি একটু বিছানাটা গুছিয়ে নিই। তো চলো। এই ঘরের বিছানা গোছাতে আসলেই আমার সবার ফার্স্টে বিছানা গোছানোর আগে এইসব জামা কাপড় গোছাতে হয়, কারণ বাবা এত বেশি এখানে শার্ট টি শার্ট, এখন শীতকাল তো এখন চাদর শাল এগুলো সব ফেলে রাখে না, সেগুলো আগে গোছাতে হয়, তারপরে গিয়ে বিছানা গোছানো যায়। তো যাই হোক, তার জন্য প্রথম গুছিয়ে নিচ্ছি বাবার একটা সোয়েটার টাইপসের ওটা। আর দেখো এই দেখো বলতেই আর একটা শাল চলে এসছে। মানে এরকম অনবরত কিছু না কিছু বিছানার উপর রেখে দেবেই। বাবার এটা যে এত ব্যাড হ্যাবিট একটা, আর এটা একদমই চেঞ্জ করা যায় না। মানে কত বলেছি তাও চেঞ্জ করে না। আর এইদিকে দেখো এইটুকুতেই আমি হাঁপিয়ে গেছি। তো যাই হোক, এবার মশারিটা গুছিয়ে নিই। আর প্রথম না আমি মশারি একদম গোছাতে পারতাম না, বাট মানে ধীরে ধীরে অভ্যাস করতে করতে এখন এত ইজি লাগে। জাস্ট আমি 1 মিনিটেই একটা মশারি গুছিয়ে দিই, আমার ভালো লাগে এখন। আগে আমি মশারি গোছাতে বা টাঙাতে একদমই পছন্দ করতাম না। আর মা আমার পাশে শুতো, সেহেতু মাই মশারি টাঙিয়ে নিত। কিন্তু যবে থেকেই মা আমার পাশে শোয়া বন্ধ করেছে তবে থেকেই যে মশারি নিজেকে টাঙাতে হয়, তারপর থেকে ভালোই লাগে। আমি খুব তাড়াতাড়ি মানে খুব এনজয় করি আর কি, এরকম নয় যে জোরজবস্তি করতে হচ্ছে। তো এইদিকে দেখো তারপরে একটু ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আজকের ব্রেকফাস্টটা আমার এত পছন্দের, মানে এখানে কিন্তু আমি লিকার চা নিয়েছি, বুঝলে। লিকার চা আমার এইভাবে খেতে এত ভালো লাগে। আর এখানে যে ছোট 5 টাকা বা 3 টাকা দামের যে প্যাটিসগুলো হয় না, ওগুলো নিয়ে নিয়েছি। সাধারণত আমি 2টো নিই, বাট আজকে একটাই ছিল বাড়িতে। কিন্তু সবই হবে, তার আগে একটু জল খেয়ে নিতে হবে। আর সকাল আমি এই একটা বোতল পুরো ভরে নিয়ে বসি। আর ফার্স্টেই একটু বেশি করে জল খেয়ে নিই, কারণ আমি জানি আমার সারাদিনে জল খাওয়া মানে যত দিন যাবে তত পরিমাণ কমতে থাকবে। একটা বোতল আমি মোটামুটি দুপুরের মধ্যে শেষ করে দিই, তারপর থেকে আমার জল খাওয়া কমতে শুরু করে দেয়। মানে রাত অবধি আর একটা বোতল খুব কষ্ট করে শেষ হয়, আর যেটা কিন্তু খুবই বাজে। মোটেই 2 লিটার জলে কিচ্ছু হয় না এখন শরীরে, বাট আমি কি করব, আমি খেতে পারি না। তো যাই হোক, জল খাওয়া হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে দেখাই যে আমি চা আর প্যাটিসটা কি করে খাই। আর এইভাবে যখন আমি চাটা খাই, তোমরা হয়তো ভাববে আমি গ্লাসে কেন চা নিয়েছি। মানে যখন আমি এইভাবে খাই তখন আমি গ্লাসেই নিই, কারণ কি কাপে এরকমভাবে চা খাওয়া যাবে না। কারণ আমি পুরো প্যাটিসটাকে পুরো ভাঙি, চাটার মধ্যে ভেঙে আমি চামচ দিয়ে পুরো ওটাকে একদম মেল্ট করে দিই। আর এত দারুণ লাগে আমার, না কেমন সিমই ফিল হয় খেতে, তো দারুণ লাগে। তো তার জন্য একটা বড় দেখে গ্লাস নিয়ে নিই যাতে সাইডে না ছড়িয়ে যায়। আর একটা ছোট্ট কাপের মধ্যে তো চায়ের মধ্যে ওটা ভাঙতেই পারবো না, কারণ কি যখনই প্যাটিসটা গিয়ে ভেজে তখন আরও একটু ব্যাপারটা ফোলে। তো একটা কাপের মধ্যে কখনোই ওটা সম্ভব না। তাই মানে তোমরা যদি কেউ এটা ট্রাই করতে চাও তো একটা গ্লাসের মধ্যে নিয়েই করবে। আর ট্রাস্ট মি খুব ভালো খেতে লাগে, আমার তো খুবই ভালো লাগে। বাট আমার মা আমাকে খেতে দেয় না, কারণ কি রোজ প্যাটিস খাওয়া নাকি ভালো না। আর আমার এরকম অভ্যাস অনেক রয়েছে, আমি বলে শেষ করতে পারবো না, তার মধ্যে এটা তো একটা। ইভেন তোমরা নিমকি কিরকম ভাবে খাও, নর্মাল শুধু নিমকি খাও তাই তো। আমি জানো যদি চায়ের সাথে নিমকি খেতে হয় কিরকম করে, চায়ের মধ্যে নিমকিটাকে ফেলে দিই, তারপরে ফুচকা যেমন জল দিয়ে খায় সেরকমভাবে আমি খাই। তো প্রচুর এরকম অদ্ভুত মানে আমার খাওয়ার স্টাইল রয়েছে। তো
তো যাই হোক, এরপরে এবার আমি একটুখানি বসে পড়েছি, কারণ আমি অনেক দিন ইনস্টাগ্রামের জন্য কোনো ভিডিও বানাই না। তো আমার ভালো লাগে না, আমি ইনস্টাগ্রামে লাস্ট রিলস কবে পোস্ট করেছি আমি সেটাও জানি না। তার জন্য আমি ভাবছি আজকে আমি একটু রেডি হব, রেডি হয়ে আমি ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাবো, বাট আমি কিছু খুঁজেই পাচ্ছি না। আর বলতে বলতে এদিকে আমি আইলাইনারটা পেয়ে গেছি। আজকে যে আমি রেডিটা হব এটা কিন্তু একদম নর্মাল, আমি ফেসে কিচ্ছু অ্যাপ্লাই করবো না, কোনো ফাউন্ডেশন বিবি ক্রিম কিচ্ছু না, একদম ন্যাচারাল লাগবো। জাস্ট লিপস্টিক পরবো আর আইলাইনার পরেছি। আর এই লিপস্টিকের শেডটা আমার পরে ভালো লাগছিল না, খুবই হালকা মনে হচ্ছিল, তাই আমি আর একটা ডার্ক কালারের লিপস্টিক পরে নিয়েছি আর হাত দিয়ে পরছি, কারণ কি লিপস্টিকটা একটু বেশি ডার্ক আর আমি অতটাও ডার্ক চাইছিলাম না। চলে এসেছি আমি আবার। তো এতক্ষণ আমি ইনস্টাগ্রামের জন্য কিছু ভিডিও বানাচ্ছিলাম। আমি মোটামুটি মনে হয় প্রায় 2 মাস পর ইনস্টাগ্রামে আবার কোনো ভিডিও আপলোড করব। মানে আমার এখন না যে কোনো সোশ্যাল সাইটেই আমার ফটো বা ভিডিও আপলোড করতে আর ইচ্ছে করে না। আমি জানি না আমার কি হয়ে গেছে, মানে কিছুই ভালো লাগে না এখন। আমি মনে হয় ফার্স্ট আমি কিছু কারোর সাথে এর কথাটা শেয়ার করছি, সেটা হচ্ছে আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। কেউ জানে না আমার এটা, যে আমার এখন সত্যি কিছুই করতে ভালো লাগে না। এত বেশি ওভার থিঙ্কিং করি আমি এখন, ছোট ছোট বিষয়ে, ভীষণ ছোট ছোট বিষয়ে খুব বেশি ওভার থিঙ্কিং করি, অনেক বেশি টেনশন নিয়ে নিই, অনেক বেশি, খুব সিচুয়েশন খারাপ। আমি জানি আমার 2024টা খুব বাজে যাবে, খুবই বাজে যাবে। মানে আমার একটা গড ফিলিং হচ্ছে যে আমার 2024টা প্রচুর বাজে যেতে চলেছে। তো হয়তো সেটারই সুরবাদ, প্রচুর বাজেভাবে ওভার থিঙ্কিং করছি। তাই ভাবছি এখন আমি কালকেই ভাবলাম আর কি রাত্রিবেলা যে যতটা পারবো নিজেকে কাজের মধ্যে বিজি রাখার চেষ্টা করব। তাই আমি আজকে সকাল থেকে প্রচুর বিজি, ভিডিও বানাচ্ছি, নতুন নতুন কন্টেন্ট ভাবছি, ইভেন পড়া, আমার তো সাইডে পড়তে তো আমাকে হচ্ছেই। তো সব কিছুর মধ্যে আমি নিজেকে খুব বেশি বিজি রাখার চেষ্টা করছি। এবার দেখা যাক। যাই হোক, আমি এখন স্নান করে নিই, অলরেডি এখন 12:30। তো স্নান করে আজকে টুইসডে, তাই আমি একটু হনুমান চালিসা পড়ি, যাতে আমার ভেতর থেকে সব ওভার থিঙ্কিংগুলো চলে যায়। আমি জানি চলে যাবে, পজিটিভ ভাবতে হবে। খুব খুব নেগেটিভ হয়ে গেছি, খুব নেগেটিভ ভাবছি, তার জন্য না প্রচুর শরীরও খারাপ করছে আমার। স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। হ্যাঁ, হনুমান চালিসা পড়বো, বাট তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের ঘরের মহান ব্যক্তিদের। তো অনেক দিন পর আমি ঠাকুর ঘরে এসেছি। আর এই সিংহাসনটার মধ্যে তো তোমরা জানোই এরা 3 জন থাকে, আর এখানে রয়েছে বাবা মা। তো শীতকালের প্রথমেই আমরা এরকম ঠাকুরকে চাদর পরিয়ে দিই, কারণ আমাদের যেহেতু এত ঠান্ডা লাগে, তাই ঠাকুরেরও তো ঠান্ডা লাগবে, তাই না? তার জন্য এরকম শীতের শুরুতে চাদর পরিয়ে দেওয়া হয়, আর কিছুদিনের মধ্যেই শীত চলে যাবে, তখন আবার চাদরটা খুলে নেওয়া হবে। তো তারপরে সন্ধ্যেবেলায় দেখি মা এরকম গরম গরম পিঠে বানাচ্ছে। এটাকে মেবি সাঁচের পিঠে বলে, হ্যাঁ মনে হয় এটাই বলে। আর আমি ভুলও হতে পারি, কারণ আমার পিঠে নিয়ে সেরকম খুব একটা বেশি নলেজ নেই। যদি তোমরা জেনে থাকো তোমরা নামটা বলো। বাট এরকম মা যখন পিঠে বানায় আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দারুণ লাগে। আমিও একটু একটু শেখার চেষ্টা করি, যদিও মা খুব একটা যে অনেক পিঠে পারে সেটা নয়, বাট পারে, 3-4 রকম পারে, আর যেটুকু পারে সেটাই আমার কাছে অনেক। আমি সেইটুকুই আগে শিখে উদ্ধার করি, কারণ আমি তো কিছুই জানি না পিঠে সম্পর্কে। তো এদিকে মা একটা ছোট্ট কাঠি দিয়ে দেখছে যে পিঠেগুলোর ভেতরে কোনোভাবে কি বলে, যেমন কেক বানানোর সময় আমরা ভিতরে এরকম কাঠি দিয়ে দেখি না যে পুরো প্রপার কুক হয়েছে কিনা, তো সেটাই মা মনে হয় দেখছে। কেকটা আমি বানাতে পারি, তার জন্য আমি কেকের সম্পর্কে এটা পুরো সেম পেলাম। কেকেও এরকমভাবে কাঠি দিয়ে দেখা হয় যে ভেতরে পুরো ওয়েল কুক হয়েছে কি না, তো সেরকম পিঠেগুলোও দেখা হচ্ছে। আর মনে হয় ঠিকঠাক হয়ে গেছে, কাঠিতে আর কোনো কিছু লেগে নেই বলে মা পিঠেগুলো তুলে নিচ্ছে। ছোটোবেলায় দেখতাম ঠাকুমাকে এই পিঠেগুলোই এরকম কিছুতে করতো না, তখন তো কাঠের উনুনের ব্যবহারটা প্রচলনটা অনেক বেশি ছিল। তো তখন কি করতো, মাটির সাজ পাওয়া যেত এরকম। এটাতে তো এরকম অনেকগুলো ঘর রয়েছে, ওটাতে মাত্র 5টা ঘর থাকতো। আর ওরকম সন্ধেবেলায়, শীতের সন্ধেবেলায় ঠাকুমা ওরকম বাইরে বসে উনুনের মধ্যে মাটির সাজে পিঠে বানাতো, এই পিঠেগুলোই বানাতো। আমি তখনও পাশে এরকম বসে থাকতাম, একটা ল্যাম্পও জ্বলতো, এত ভালো ছিল সময়গুলো। আর আমি পাশে এরকম বসে বসে দেখতাম। আর ওগুলোর টেস্ট না একটা আলাদাই হতো, এগুলো ভালো, বাট ওগুলোর টেস্ট আরও ভালো। একটা পোড়া পোড়া মাটির গন্ধ বেরোতো, খুব সুন্দর লাগতো, আর ঝোলা গুড় দিয়ে খেতে দারুণ লাগতো। যাই হোক, কথাগুলো যখন বলছিলাম পুরনো স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছিল। আজ হয়তো ঠাকুমা কাছে নেই, বাট ছোটোবেলা ঠাকুমার সাথে কাটানো সব কটা স্মৃতি পুরো জলজল করছে এখনও চোখের সামনে।
আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে হয়তো আর 3-4 ঘন্টা পরে ডিনার করে শুয়ে পড়বো, তাই সেরকম আর কোনো ভিডিও করছি না। এখানে মা পিঠে করতে থাকুক, আমিও মায়ের পাশে দাঁড়িয়ে থাকি, তারপরে মা দেবে, তারপরে খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, প্লিজ একটু সাপোর্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন গুড নাইট।